বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি অমৃতা। ওয়েদার আপডেট দেবো। ওয়েদার আপডেট কী বলছে না, ওয়েদার আপডেট বলছে আজ মরশুমের শীতলতম দিন 14.1 ডিগ্রি সেলসিয়াস। যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর বলেছিল যে এই সপ্তাহে কিন্তু 15 ডিগ্রির নিচে তাপমাত্রা নামলেও নামতে পারে, তেমনটাই পূর্বাভাস ছিল এবং তেমনটাই কিন্তু হচ্ছে। সব মিলিয়ে শীতের এই স্পেল সেটা আরও দীর্ঘায়িত হবে, মানে আরও বেশ কিছুদিন চলবে। মানে বলা যেতে পারে প্রায় ডিসেম্বরের 25 তারিখ অবধি তো চলবেই, কারণ শীতের লম্বা স্পেল, যেটার জন্য আমরা খুব প্রত্যাশী ছিলাম, যেটা আমরা খুব এক্সপেক্ট করছিলাম। সব মিলিয়ে আজ কলকাতায় একদম মেঘমুক্ত আকাশ এবং কুয়াশা ছিল, কিন্তু কুয়াশা কেটে গেছে এবং বেলা যত বাড়বে তাপমাত্রা এমনই থাকবে, ঠান্ডা উত্তরে হাওয়ার প্রকোপ বৃদ্ধি পাবে। সব মিলিয়ে পশ্চিমের জেলায় কোথাও কোথাও 10 ডিগ্রি নিচে কিন্তু তাপমাত্রা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সেখানে কিন্তু 10 ডিগ্রি নিচে তাপমাত্রা রয়েছে। শুধু তাই নয়, আগামী সপ্তাহে কিন্তু 15 ডিগ্রি থেকে 14, মানে 10 থেকে 14-র মধ্যেও পারদ ওঠানামা করবে, মানে পারদ পতনের সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে। মানে 14-র নিচে পারদ নামতে পারে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের কথা বলছি। গোটা দেশ জুড়ে শীতের কাঁপুনি। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে শীত আরও বৃদ্ধি পাবে, আগামী সপ্তাহে শীত আরও বৃদ্ধি পাবে। সব মিলিয়ে এটা বলা যেতে পারে শীতের স্পেল এখন চলবে। আগামী সপ্তাহে পারদ পতন, উত্তরবঙ্গ বা দার্জিলিং সিকিমে পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু মেঘমুক্ত আকাশে আমরা দেখতে পাচ্ছি। কুয়াশার প্রকোপ যে খুব রয়েছে সেটা বলবো না, মানে উত্তরবঙ্গ বাদে অন্যান্য জেলায়, পশ্চিমের জেলা বা কলকাতা সহ দক্ষিণবঙ্গে কুয়াশার প্রকোপ যে খুব রয়েছে তা নয়। এবং মরশুমের যেহেতু শীতলতম দিন বললাম, তাই স্বাভাবিক মানে আজকে যা তাপমাত্রা 14.1, তা কিন্তু স্বাভাবিক তাপমাত্রা থেকে 2 ডিগ্রি নিচেই রয়েছে। এবং আরও একটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে এই কয়েকদিনে কিন্তু পারদ পতনের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাসের সঙ্গে অনেকে জানতে চেয়েছিলেন, সেটা নেই। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আপাতত। পারদ পতন হবে, শীতটা এনজয় করতে হবে, শীতের স্পেল লম্বা হবে। আগামী 24 ঘন্টায় 15 থেকে 25-এর মধ্যেই পারদ ওঠানামা করবে। রাতের তাপমাত্রা যেমন থাকছে তেমনই থাকবে। আপাতত এই পর্যন্ত। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, চুটিয়ে শীত উপভোগ করুন।